খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা স্বপ্নে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন? কতদিন দেখি নাই। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন, আব্বা কোথায় ছিলেন? আমি তো দেখি নাই আপনাকে। হযরত ওমর বলেছিলেন, সন্তান 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে, মনে করেন আমাকে, সেলিম রেজা ভাইকে, এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব, একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে। আগে লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা এই করেছি বল। মানুষ মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। তাফসীরে এইটাই লেখা আছে, মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। ওই বান্দার কাকুতি মিনতি আর চেহারার দিকে তাকিয়ে আমার একটা মায়া লাগবে, তখন আমি অফ করে দিলাম। কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই, এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না। এই জন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন, যেহেতু আমলনামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে। এখনই মনে মনে এই মাহফিলে দোয়া করেন, রব্বুল আলামিন কিয়ামতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না, বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু, আরো জোরে বল, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার, আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। যত বড় আবেদ বান্দা হোক, যত বড় মহিলা আবেদা হোক, যদি আল্লাহ ন্যায় বিচার করে জান্নাত পাওয়া সম্ভব না। একটা পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তাওয়াফ করে মানুষ, তখন প্রত্যেকে কথা বলে রুকনি ইয়ামিনি থেকে 6ষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুমান ফিমা বাইনি ওয়া বাইনিকা। রব্বুল আলামিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে। তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো। আমাকে নেই থেকে আজকে তুমি হামজা বানিয়েছো, আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুঁজি নেই। একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও, এইটাই আমার পুঁজি। আল্লাহ পাক বলেন, বান্দা এই আমলনামা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে বলবে, রব্বুল আলামিন আমার চিন্তা নেই, কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এই মানুষটা আমি একটা শান্ত এবং সন্তোষজনক জীবন আমি তাকে দিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, সূর্য জান্নাতে তাকে আমি পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো তার মুখের কাছে এসে ঝুলন্ত হতে থাকবে। জান্নাতের এই পরিবেশে ওই মানুষটা কোনো দিন বলবে না আল্লাহ আমি ফল খাবো। মনের ভেতরে যদি কামনা বাসনা আছে, সঙ্গে সঙ্গে ফল আপনার মুখের ভেতরে পড়ে যাবে, টপ করে ছিঁড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরকম একটা বিষয় তোমার সামনে অপেক্ষা করছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ নিজে জানিয়েছেন, তখন আমি তাকে বলবো মন মতো খাও, যা ইচ্ছা পান করো, কারণ বিগত দিনে এটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছো। আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের উপরে চলতে গিয়ে, আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহাজ্জুদ পড়ে, একটা লম্বা সেজদা দেবেন, দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে। আজকে রাত থেকে আরম্ভ করবে, যদি সময় পান, এই 1.5 মিনিট 2 মিনিট না, অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে থাকবেন সেজদায়।
কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে, বান্দা এই জায়গায় সেজদাটা দিয়ে তোর কপালটা ঢাকা। আপনি যখন 2 মিনিট 5 মিনিট না ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দিলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়। আপনি যখন আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে আছেন, অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আল্লাহ যেন মাঝে মাঝে আপনি শুনতে পাবেন না, কিন্তু অনুমান করতে পারবেন। আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে, কি বান্দা কি হয়েছে বল দেখি। এইটাই জীবনের সফলতা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার অন্তর্গত মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী 15তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি। এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সেলিম রেজা দামাত বারকাতুহুল আলিয়া। আমার আগে যিনি কথা বলছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ শাহিনুল আলম দামাত বারকাতুহুল আলিয়া। এর আগে যারা কথা বললেন, বিশেষ করে এই নাটোরের সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী রশিদী, কথা বলেছেন মাওলানা হোসাইন আহমেদ চুয়াডাঙ্গা। যত মানুষের নাম দিয়েছেন, এমনি রাত হয়ে গেছে। আমি এত রাত্রে জেগে থাকি না, 10টার পরে আমার ঘুমানোর কথা, এখন বাজে 10টা 10, দেরি হয়ে গেল। যাই হোক, সবার জন্য একবারে দোয়া করছেন, আমার মন খারাপ করেন না। ওয়ারফা'না লাকা যিকরাক, যার যে সম্মান তার ঈমান এবং আমলের উপরে আল্লাহ যেন দান করে। পৃথিবীতে মানুষের সম্মান বৃদ্ধি হয় কিসে অনেকে জানে না, মনে করে চেয়ারে বসলে মানে সম্মান বৃদ্ধি হয়। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কোরআনে কারীম জানিয়েছে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক আমি। তো ক্ষমতায় বসলে সম্মান দেওয়া লাগবে, এই কথা কোরআনে আল্লাহ দেয়। এ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও চরম অপমান করেছে। এই জন্য সম্মান যেটাই আসে তার নাম একটা ঈমান, আর একটা হচ্ছে এলে। তার ভাই লাগবেন, বসে বসে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, মাসের অংশে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে এবং যারা ইলম পায়, দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এখানে ইয়ারফা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দারাজাত আল্লাহ বহু বচন দিয়েছে। এই আয়াতগুলো চিন্তা ভাবনা করলে যে তথ্যটা পাওয়া যায়, কেউ যদি সত্যিকার অর্থে সম্মান পেতে চায়, মাস্ট বি তাকে ঈমান আনা লাগবে। প্রশ্ন আসতে পারে যে যত মানুষ দুনিয়ায় আছে সবাইকে ঈমানদার মনে করেন, অনেক মানুষ তো ঈমান নেই, বেঈমান। এই যে বুশ, এই যে ডোনাল্ড ট্রাম্প, এদেরকে তো মানুষ সম্মান করে। কে বলেছে সম্মান করে? সামনাসামনি তাদেরকে সম্মান দেয়। যে পাহারা দিচ্ছে তাকেও আপনি পেছনে ডাক দিয়ে বলবেন, সে বলবে ও হারামি মরে না কেন। অনেকে কায়দা কৌশলে সম্মান দিচ্ছে। আমি একটা গল্প পড়েছিলাম, আমার দাদা বলছিলেন, এই যে হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক, এই লোকটা জালেম ছিল, এত জুলুম করেছিল, মানুষ তার নামই দিয়েছে জালেম। পেয়াদারা একদিন বলছে, বাদশাহ আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। ও বলছে, গালি কে দেয় আমি নিজে শুনবো।
ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, বানানো দাড়ি, বানানো চুল, বানানো চোখ বানিয়ে বাইরে যে একটা গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটা বলছে, ওই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? ও তো জালেম। মানে ও জালেম, ও 14 গোষ্ঠী জালেম। তো একবার যে জালেম জালেমের শব্দ শুনেছে, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। যাই বেটা, আমার চিনিস না তো? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে, আমার তো মাথা থাকবে না, আমি যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি কি আমাকে চেনেন? বলছে, না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ওই দিন বেশি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেশি আছি। আপনি কথা বোঝেন না? আপনি টের পাননি। যারা বোঝার তারা বুঝেছে। পাগল বলে আমরা বেঁচে আছি, ভালো মানুষ হলে চাইতো। শুধু ওই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারা আছি সবাই মাসলুম, সে যেই হোক। কথা বুঝতেছেন? কিচ্ছু জানে না এই যে লোকটা। আরে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করি, ঘুম থেকে উঠে দেখছে জেলখানা। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। কিসের মামলা দিয়েছে? গায়েবী। কিসের? সাক্ষী কোথায়? ও গায়েবী। বিচারককে? গায়েবী। মামলার আয়ুকে? ও গায়েবী। সবই গায়েবী চলছে। আমরা পাগল বলে এইভাবে ছিলাম। তাছাড়া যদি একটু বলতাম যে জালেম, আমি রিমান্ডে শুধু একটুকু বলেছিলাম, আমারে বলছে, হ্যাঁ ফেসবুকে আপনি লিখেছিলেন শেখ হাসিনা জালেম। আমি বলছি, আমি তো শেখ হাসিনা লিখি না, আমি লিখেছি পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের বাদশাহ জালেম। কোন দেশের নাম বলেছেন আমরা জানি? শয়তানের কি বল, আমি নাম লিখি নাই, শুধু পৃথিবীর 257টা দেশের ভেতরে ইঙ্গিত দিয়েছি। এই দুনিয়ায় 257টা দেশ আছে, এখানে একটা দেশের বাদশাহ জালেম। ও বলছে, কোন দেশের বাদশাহ জালেম আমরা ভালো জানি। তা আপনি জানেন, আমার বলেন কেন? আপনি নিজেও তো জানছেন যে জালেম, আর আপনি জালেমের সহযোগী। সুতরাং এই 15.5 বছরে জালেমকে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট সহযোগিতা করেছে, যারা সাহায্য করেছে, পেছনে যারা সাপোর্ট দিয়েছে, আপনিও কিয়ামতে আল্লাহর মামলার আসামি। বিশেষ করে 1628টা চেয়ারে এই দেশে মেন দায়িত্বে ছিল মানুষ। এই 1628 জন বাঁচতে পারবে না, প্রত্যেকেই এরা জালেম এবং জালেমের সহযোগী। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। আমার সিরাজগঞ্জবাসী জালেমদের বিরুদ্ধে মামলা দেবে হামজা। কে? আল্লাহ নিজে বাদী হবেন, নিজেই বিচারপতি। মামলার বাদী যত বড় হয়, কেস তত বড় হয়। কথা বলেন না কেন? মামলার বাদী যত বড় হবে, কেস তত কঠিন হবে। আল্লাহ বলেন, আমি নিজে বাদী। টের পাচ্ছেন শব্দটা কত ভয়ঙ্কর? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। যারা এখানে আরবি গ্রামার বোঝে তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ কিন্তু ইয়াযলিমুনা মুসলিমুনা দেয়নি। যারা মুসলমানের উপরে জুলুম অত্যাচার করেছে, করবে না। ইয়াযলিমুনা নাস, হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? এদের উপরে যে ধোঁয়া তুলে আপনি অত্যাচার করবেন পালিয়ে যাওয়ার পরে, এটা দেশের জনগণ ভালোভাবে বুঝতে পেরেছে। এই জন্য মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণায় দিয়েছে, দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম, আপনি পালিয়ে যেয়ে শান্তিতে থাকতে দেবেন না, মাঝে মাঝেই নতুন নতুন ইস্যু তৈরি করবেন।
করেছেন তাই কি যা শুরু করেছিলেন। আমার তো মনে হচ্ছিল যদি গোপালগঞ্জে ওই দিন না পিটানি খেত তো ইস্যু আরো তৈরি হতো। আর্মি এমন পিটানো পিটিয়েছে, এমন জায়গায় দিয়েছে দেখানোর জায়গা নেই। ওই কয়েকদিন আমি শুনেছিলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসার জন্য দাঁড়িয়ে আসলে 1000 আর বসে আসলে 300। বসে আসার মতো কায়দা রাখেনি, এই কারণে একটু ঠান্ডা আছে। তাছাড়া ওদের যা চরিত্র, কি শুরু করে নাই, প্রতিটি নতুন তৈরি করে কি তৈরি করেছিল দেখেন। 15.5 বছর আপনার দাবি কোথায় ছিল? হঠাৎ করে মাটি পড়ে উঠলেন আর বলে আমরা আনসার। কিসের আনসার? আপনি 43,000 আনসার নিয়োগ দিয়েছে, তার ভেতরে 32,000 সব গোপালী। বাংলাদেশে এখনো 64টা জেলা আছে, আমরা কি ঘাস কাটছি নাকি ঘোড়ার? ওরা এমনি ওইটা করেন, ওদেরকে লাগানো হয়েছিল। পিটানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে, একটা করে হিংসা আর একটা করে নতুন ইস্যু তৈরি করে। কয়েকদিন আগেও একটা ব্যর্থ হয়েছে যে ট্রাম্পের ছবি নিয়ে জোতা মারবি, আর তামাম দুনিয়া দেখবে যে বাংলাদেশে যারা আছে তারা ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প তখন আমার হাত ধরে বলবে চট করে ঢুকে পড়ো। আমরা অত পাগল শামসুদ্দিন না। আপনি ডালে ডালে বেড়াচ্ছেন, আমরা পাতায় পাতায় আছি। সতর্ক খুব। এখন কিন্তু উহুদের ময়দান চলছে বাংলাদেশে। পৃথিবীতে কেউ যদি সত্যি ঈমান আনতে পারে সত্যিকার অর্থে, আর ঈমানের দাবি অনুযায়ী ওই মানুষটা যদি জ্ঞান পায়, জ্ঞান মানে কোরআন আর হাদিসের জ্ঞান, বাস্তবতা হতে পারে, উভয় জগতের জ্ঞান পাওয়ার পরে ওই মানুষটা যদি এই জ্ঞানের উপরে চলতে থাকে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দিন যত যেতে থাকবে ওই মানুষের সম্মান আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। সিরাজগঞ্জবাসী, আমি কথা বলেছিলাম এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের উপরে জুলুম করেছে, শুধু মুসলমানদের উপরে না, মানুষের উপরে। সে যেই হোক, সে আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়ে গেছে, উনি থেকে শুরু করে ওনাকে যারা সহযোগিতা করেছে, ওনার যারা দোষর ছিল, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। আমরা চাই আমাদের এই দেশটা আমান দাখলাহু কানা আমিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন কাবা শরীফের চত্বরে ঢুকলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, আমাদের 56,000 বর্গ মাইল যেন আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। এখন ওখানে যেমন নিরাপত্তা আছে, বাংলাদেশ থেকে কাবা শরীফ কমপক্ষে 6,000 কিলোমিটার। কত? 6,000 কিলোমিটার দূরে। এই 56,000 বর্গ মাইল তো আপনার ওই কাবার মতো নিরাপত্তা বেষ্টিত হবে না। হবে যদি আল্লাহর ওই কাবার মতো নিয়ম নীতি আমরা মেনে চলতে পারি। ওখানে বিধান চলে যেমন আল্লাহর। কাবার এলাকার ভেতরে আপনি শিরিক পাবেন না। সবচাইতে বড় বিষয় এইটা। আল্লাহ পাক বলেন যেখানে শিরিক মুক্ত পরিবেশ তৈরি হবে, উলাইকা লাহুমুল আমনু, ওই এলাকা আমি আল্লাহ নিজে নিরাপত্তায় বেষ্টন করে দেই। তারা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার চাদর পাওয়ার হকদার। নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে? ছিল 15.5 বছর আমাদের নিরাপত্তা। চাচা এরশাদ তো মরে গিয়ে বেঁচে গেছে, বলেছিল বাইরে থাকলে ঘুম, ঘরে থাকলে ঘুম। কি কঠিন অবস্থায় ছিলাম। যাই হোক, এখন যাই হোক আছে, আমরা চাই এ দেশটা যেন আরো নিরাপত্তার চাদরে ঢেকে যায়। এটা ঢেকে যাওয়ার জন্য যে শর্ত আল্লাহ দিয়েছে, মালিকের ওই শর্ত মানা লাগবে। সূরা আনআম 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের ওই দাবির ভেতরে কোনো শিরিক, কোনো জুলুম মিশ্রণ করবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পেয়ে যাবে।
আমরা চাই কাবার এলাকার মতো, কাবার চত্বরের মতো বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে ঢেকে যায়। আমরা নির্দ্বিধায় চলাফেরা করতে চাই। মনের ভেতরে আল্লাহ বাদে যেন আর কারো কোনো ভয় কাজ না করে। এরকম একটা দেশ আমরা চাই না? বলেন বলেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এই নেতাদের কথা যদি আমাদের বিশ্বাস হতে পারে যে ওনারা যা বলছে এগুলো মেনে নিলে আমরা শান্তি পাবো, আল্লাহ পাক ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মাঝে মাঝে হেদায়েত যাবে, সর্বশেষ হেদায়েত যেটা তার নাম কোরআনে কারীম, কিয়ামত পর্যন্ত এটা ফাইনাল, এরপরে আর আসবে না। এটাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, অনুগত করে দেখাতে পারো জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। গ্যারান্টি দিচ্ছে হামজা কে? ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আমি ভয়ের বাস্তবতা লক্ষ্য করেছিলাম, কোন মানুষ যদি সত্যি আল্লাহর বিধান পেয়ে দৃঢ় থাকতে পারে, আল্লাহকে রব বলার পরে যদি টিকে থাকতে পারে তার বিধানগুলো নিয়ে, পৃথিবীর যত কঠিন হোক না কেন, আল্লাহ পাক বলেন সব চাইতে বড় কঠিন সময় ওই লোকটার মরণের সময়। ওই সময় আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করব। সূরা হামিম সাজদাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর এই কথার উপরে যারা টিকে থাকতে পারে, টলমল করে না, সিটকে চলে যায় না, যে মানুষগুলো টিকে থাকতে পারবে রব আমার আল্লাহ এই কথার উপরে, তাতানাজ্জাল, এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মালাকুন নাদি, আল্লাহ মালাইকা বহু বচন দিয়েছেন। ওই লোকটা যদি বিপদে পড়ে আমি আল্লাহ নিজে বলছি তারে হাজার হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করব। সব সময় সবচেয়ে ভয়ঙ্কর সময় তার জীবনে যেহেতু মরণের সময়, মরণের সময় পর্যন্ত ফেরেশতারা তার কাছে এসে যখন ও আছাড় খেয়ে বিছানায় পড়বে, মরণের বিছানায়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। তারা চারিদিকে দাঁড়িয়ে বসে ওয়েলকাম জানাবে আর বলবে, আল্লাহর বান্দা, তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তাইয়্যিবিন মানে শুধু দেহের পবিত্রতা না, চিন্তা, চেতনা, আকীদা, তার কর্মজীবন, বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল লাইফ, পুরাটা যখন পবিত্র করে বিছানায় পড়ে যাবে, মরণের বিছানায়, আল্লাহ পাকের ফেরেশতারা এসে তার কাছে বলবে, বান্দা সালাম, শান্তি, তুমি যা করেছো তোমার জীবন আমরা দেখেছি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার ভেতরে তুমি প্রবেশ করবা। আমি তো এদের বাস্তব চিত্র দেখেছিলাম আমার এই ৩ বছরের জেলের জীবনে। গভীর রজনীতে যে কারারক্ষী গুলো আসতো, একবার এক কারারক্ষী পেয়েছিলাম কুতুবউদ্দিন, বড় বড় দাড়ি নিয়ে, দাড়ি দেখলে একটু আশার সঞ্চার হতো না, এটা একটু মনে হয় মন মতো কিছু শুনবে। এখানে যখন লেখা দেখতাম দেবদুলাল, সুব্রত বালা, তখন একটু ভয় লাগতো, না জানি কি করে ফেলে, কারণ জেলেও মানুষ মারে, এটা আমরা শুনেছি। কি ওখানে তার সিসি ক্যামেরা দেওয়া নেই, কেউ জানেও না, মেরে ফেলে বলবো হার্ট অ্যাটাক করে মরে গেছে। চিন্তা করলাম কি করা যায়, দেখি এই কুতুব ভাইকে, দাড়ি যখন বড় আছে আর কুতুবউদ্দিন লেখা, কিছু না ইমান আছে। উনি নিজেই আমাকে ডাকলেন প্রায় 12:30টার পর, আমি নিজে কোরআন শরীফ পড়ছিলাম, আমাকে বলছে, হুজুর শোনেন, যে আয়াতটা পড়ছিলেন এই আয়াতটা আমিও জানি, এর বাস্তব আমি নিজে দেখেছি। কি দেখলেন?
শহীদ মীর কাসেম আলীর নাম শোনেননি? এ লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে, ওই দিন আমার দায়িত্ব ছিল। ওনাকে যে বললাম, স্যার মাত্র 3 ঘন্টা সময় আছে, আপনি প্রস্তুতি নেন না কেন? শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা কত ভাই, 3 ঘন্টা তো অনেক সময়, এক কাজ করেন, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে আমারে জাগিয়ে দেবেন। দেখলাম ঠিক উনি ঘুমিয়ে পড়েছে। 2 ঘন্টা পরে ওনারে জাগালাম, গোসল করলেন, ওযু করে নামাজ আদায় করে একটা কফি বানালেন, 2 জন খেলাম। এরপরে আমারে বলছে, আমি প্রস্তুতি নিয়েছি, শাহজাহান জল্লাদকে ডাকবেন, চলেন। মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে। আমারে বলছিল, হামজা ভাই এতে কঠিন পরিস্থিতিতে যার 3টা ঘন্টা পরে ফাঁসি হবে, সে নিজেও জানে যে দুনিয়ার জীবন শেষ আজকে, আমার মাত্র আর 3টা ঘন্টা আমার জীবনে বাকি আছে। সে 2 ঘন্টা ঠিক আরামে ঘুমিয়ে গেল, ওর ঘুম আসলো কি করে? বলছি, হায় যে আয়াত পড়লাম, এই আয়াতটা আমি নিজে বাস্তবে তার জীবনে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক জানিয়েছে যে তার জীবনটা পবিত্র করতে পারবে। ফেরেশতারা তার সামনে এসে বলবে, আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি যাও, ওখানে প্রবেশ করা লাগবে। সূরা হামিম সাজদার ওই আয়াতটা এর সাথে মিল আছে। যারা আল্লাহকে রব বলার পরে সত্যি সত্যি যত ঝড় ঝাপটা আসুক না কেন, যারা টিকে থাকতে পারে, তাদের ঈমান বিক্রি করে না। এই মানুষগুলোর জন্য আল্লাহ যে ফেরেশতা পাঠায়, এটা মীর কাসেম আলী নিজে প্রমাণ দিয়েছেন। ফেরেশতারা এসে যখন এই কথা বলে, আল্লাহ তাখাফু, ভয় পাবেন না আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু, চিন্তাও করবেন না। তাফসীরে মুনীরের ভেতরে পড়েছে, কিসের ভয়, কিসের চিন্তা? মানুষ হিসাবে দুর্বলতা আসতেই পারে, চিন্তা ভয় যে আমার বউ আছে বাইরে, আমার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, 1 দিন 2 দিন 5 দিন না 8 বছর। তাও তো সাধারণ পাগল ছাগল ছেলে হলে মেনে নিয়েছে, তো ব্যারিস্টার। এরকম একটা ছেলে গুম হয়ে আছে, স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে লাইফ সাপোর্টে, তার দলীয় লোকগুলো, তার অনুসারীগুলো, তার সহকর্মীগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ ধানের খেতে, কেউ বাঁশ বাগানে। 1টা 2 দিন না 15টা বছর জীবনের উপরে বাঁশ গাড়ি চলছে। এই চিন্তা থাকলে তার 3 ঘন্টা পরে যার মরণ হবে, 2 ঘন্টা সে ঘুমাচ্ছে কোন কারণে? ফেরেশতারা এসে কানের কাছে এইটা বলেছিল, ভয় পাবেন না, আপনার ওই সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, আপনার স্ত্রীর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, আপনার সহকর্মী যারা সহযোদ্ধা সবাই পালিয়ে বেড়াচ্ছে, কারো কারো ফাঁসি হয়ে গেছে, আপনার কোনো চিন্তা নেই। এগুলো সব আমার আল্লাহর হাতে এখন চলছে। আমার মনে হয় এই কথা শোনার পরে তার 2 ঘন্টা ঘুম এসেছে। আপনি বাস্তবে শুনতে যেমন সহজ মনে হচ্ছে, ওই জায়গায় থাকেন তো দেখি। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমি 3টি বছরের ভেতরে আমার মনে হয় কত যে ঘুমের বড়ি গেছে আল্লাহ জানে, আরো ডাক্তাররা জানে। অথচ আমার কোনো চিন্তাও ছিল না। আমার পরিবারটা দেখার মতো আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা আছে, আমি শুধু ঘরের ভেতরে আটকা অবস্থায় আছি জেলখানায়, এই তাই আমার চিন্তায় কম আসে না। আর তার কত কিছু বলেন তো, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে লোকটা, তাও হারাম না, সব হালাল কর্মজীবন। এত বড় কঠিন কঠিন বিপদ যার মাথার উপরে চলছে, নিজের ব্যারিস্টার ছেলে গুম হয়ে পড়ে আছে, কোনো খবর নেই, আর মেরে ফেললেও তো খবর আসতো যে মরে গেছে, একটা সান্ত্বনা পাওয়া যায়, অথচ গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে জানি না। এই চিন্তা থাকলে তো আমার জীবনও ঘুম আসতো না। কত ভাই আমার বারবার ওই দিন বলেছিলেন, হামজা ভাই আমার ঘুম আসলো কি করে, আমি আজ পর্যন্ত মিলাতে পারিনি। আমি মিলিয়েছি,
এই যে সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াতটা আল্লাহ তার কানের কাছে ফেরেশতা দিয়ে শুনিয়েছে। নাই তো তোর জীবনও ঘুম আসার কথা না, এতটুকুই ফেরেশতা শেষ করেনি। কিসের চিন্তা করেন, কিসের ভয় পান আপনি? কোনো ভয় নেই আপনার, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছেন। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা আপনার সঙ্গে ছিলাম দুনিয়াতে, এখন আপনার সঙ্গে সাথী আছি, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকবো। এমন জায়গায় আপনাকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নাযুলাম মিন গফুরির রহিম। এমন একটা বাগানে আপনাকে আমি প্রবেশ করাবো, এমন একটা জান্নাতের ভেতরে আপনাকে আমরা ঢুকিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। আল্লাহ আমাদের কপালেও যেন এরকম একটা কিছু লিখে রাখে, বলেন আমিন। দয়াময়ের পক্ষ থেকে এটা বিশাল একটা মেহমানদারি। সিরাজগঞ্জবাসী, আমি আয়াতটা তুলেছিলাম এই কারণে, সত্যি সত্যি যদি আমরা এই পৃথিবীতে আল্লাহকে রব বলার পর টিকে থাকতে পারি, পরিস্থিতি যতই কঠিন হোক, একটা অজানা সুখ, অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবেন। এটা পাওয়ার জন্য ওই যোগ্যতা, ওই লেভেলে যাওয়া লাগবে। আজকের মাহফিল থেকে এমন একটা কিছু আমরা নিয়ে যেতে চাই, অন্তত মরণের বিছানায় আছাড় খেয়ে পড়ে যেন আমার আফসোস শুরু না হয়। আমি যেন হাসতে হাসতে মরণের বিছানা থেকে আল্লাহর জান্নাত দেখে হযরতে আসিয়ার মতো যেন বলতে পারি, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, বলেন আমিন। যেহেতু কথাটা এসেছে, আমি মেয়েদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, পৃথিবীতে আপনার স্বামী, অনেক মহিলা কল দিয়ে বলে আপনি খালি মেয়েদের কথা বলেন, পুরুষের বিরুদ্ধে বলতে পারেন না। মেয়েদের কথা কেন বলি জানেন? সবচাইতে বেশি ভালোবাসেন নবীজি এই পৃথিবীতে তিনটা জিনিসকে, তার এক নাম্বারে নারী, স্ত্রী। আপনারা মায়ের জাত, স্ত্রীর জাত, এর জন্য আপনাদেরকে আমিও বেশি ভালোবাসি। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাচ্ছে। আমি বাঁচাতে চাই আপনাদেরকে। পৃথিবীতে আপনার স্বামী যত খারাপ হোক, আপনি তো এইটাই বলতে চান, হামজা ভাই স্বামীদের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না, আমি ওয়াজ কি করব? এদেশে আজ পর্যন্ত নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমরা যে কোন যন্ত্রণায় আছি এটা বোঝাতেও পারি না। অন্তত ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো, খুব তাড়াতাড়ি পুরুষ নির্যাতনের একটা আইন বানান। সেটা আমি একা না, এখানে যত স্বামী বসে আছে অধিকাংশ মানসিক যন্ত্রণায়, মানসিক রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যবহারের কারণে। আমি কয়েকটা বলছি, একটু মিলান তো পান কিনা। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আর কালো বোরকা পরে ঘোরে না। তিরমিজি শরীফের ভেতরে 4টা গুণ দেওয়া আছে। আপনি দেখবেন আপনার স্ত্রীর ভেতরে, আপনার মেয়ের ভেতরে, আপনার ভাবির ভেতরে 4টা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর যদি 4টার একটাও পাওয়া না যায়, জান্নাত না, জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। 1 নম্বরে ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তার দিকে তাকাবে, সে স্বামীকে আনন্দ দেবে, হয় কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবেই হোক স্বামীকে সে আনন্দ দেবে। আজ বাংলাদেশের দিকে তাকান, এইরকম মহিলা এখন ঘরে ঘরে নেই। এটা তো গ্রাম অঞ্চলে জন্য বুঝতেছেন না, এখানে এখনো ভালো মানুষ আছে। শহরের অবস্থা আরো খারাপ। স্বামী যখন বাইরে থেকে আসবে, ওর চেহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা না, আরো ক্লান্তি বেড়ে যায়।
সম্মানিত মা বোনের, এটা হাসির করা কিনা, এটা দুনিয়ার কাজ না, এটা আখেরাতের কাজ। আপনি স্বামীর আনন্দ নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে আপনার জান্নাত আল্লাহ তৈরি করবে। যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব চাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে। নবীজির স্ত্রী উম্মে সালমা, না উম্মে মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন। এলাকার মেয়েরা এসে বলে, মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ? হযরতে মাইমুনা বলেছেন, হে আমার এলাকার মানুষেরা, হে মহিলারা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বাড়িতে আসতেছে। বলেন তো তাদের কাছে সবচাইতে বড় মেহমান ছিল তার স্বামী। এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে, বিছানায় চাদর নতুনটা বিছায়, এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে কি গো আজকে এত সাজগোজ, এমনকি স্বামীও যদি তাকে বলে কি গো আজকে এত বেশি সাজগোজ, কে আসবে? বলবে জানো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি কি ওর কাছে? কিছুই না। ওর বিয়ে আসবে বলে এত সাজগোজ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেও বলবে আজকে জানো না লোক আসবে। আমি কি লোক না? সম্মানিত মা বোনেরা, আপনার এই কাজটা পরিবারে হচ্ছে না। স্বামীকে সম্মান জানান না, সম্মান রাখেন না স্বামীর। এই কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। দেখলেন এখানে ওই রোগী আছে, হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম। সম্মানিত মা বোনেরা, আপনার কারণে আজ স্বামী পরকীয়া প্রেম করছে। দোষ শুধু স্বামীর একা না, আপনারও আছে। ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার ভেতরে কোথায় আছে? আপনার কাছ থেকে রেসপন্স পায় না, সে আগ্রহ আবেদন পায় না, এই জন্য ছুটে যাচ্ছে মমতাজের কাছে। আরো জোরে বলেন ঠিক। ওরা কানে যাক, সাজতে চায় না। কেউ যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে বসে সাজগোজ করে, ও যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব পাবে। ওরা নামাজই পড়ে না, কিসের নফল নামাজ? দ্বিতীয় নম্বরে পেয়েছি ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সম্ভ্রম, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদগুলো ওই মহিলা হেফাজত করবে না। এটাও পাওয়া যাচ্ছে না আজ। স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায়, মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে। কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় পৌঁছে গেছে। সম্মানিত মা বোনেরা, সবার ভেতরে হয়তো নেই, কিন্তু 100টা 50টা পরিবার এরকম চলছে। স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু, আপনার সতীত্ব, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে জান্নাতের দরজাগুলো খুলবে। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, এইটাই আমার আসল পয়েন্ট। এই এদিকে তাকা। অতুইনু আলা দীনি যাওজাতিহা। 3 নম্বরে ওই মহিলা জান্নাতি, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য সাহায্য করে, সময় দেয় এবং স্বামীকে উৎসাহ দেয়। দ্বীনের জন্য, মানবতার জন্য স্বামী কাজ করে। এই যে সেলিম রেজা সাহেব, মানে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার সেবা করার জন্য বাড়ি থেকে যখন বের হয়। অধ্যাপক শাহিন সাহেব মানবতার সেবার জন্য দিন প্রসারে দিন কায়েমে বাড়ি থেকে বের হয়। যতক্ষণ বাইরে থাকে স্বামীর জন্য আশায় থাকবে, আর স্বামীকে বাহবা দেবে, উৎসাহ যোগাবে। যদি সংসারে অভাবও হয়, স্বামীকে উল্টা পাল্টা কিছু শোনাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সাহায্যে থাকবেন, হ্যাঁ দেখবেন যে মানবতার কাজ করে কিনা, ইসলামের কাজ করে কিনা। যতক্ষণ বাইরে আছে আপনি যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, যদি তাকে উৎসাহ যোগান, জান্নাতের 8টা দরজায় মনে করবেন আপনার জন্য খোলা আছে।
4 নাম্বারটা এটা আর একটু কঠিন। নবীজি বলেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে তোমাকে মেনে নেওয়া লাগবে। সিরাজগঞ্জের মা বোনেরা, আমি নিজে একজন স্বামী, আমি আমার ইমান থেকে বলছি, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এটা চান না? 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন, বদ্দিন মহিলা দিনদার মহিলা সবার এখন এই আচরণ না, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। কোরআন শরীফ আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, আমি স্বামী হিসাবে দাবি করছি, যদি সত্যি আমার মন আমার স্ত্রী 100 ভাগ পেতে চায়, ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে ওরকম করা লাগবে। নাই তো জীবন আপনি আমার মন পাবেন না। সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারে, কিন্তু ভেতরে আমার চুলি পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত মা বোনের এই ভুলটা জীবনও করবেন না। স্বামীর মা বাবা, স্বামীর বোন আর ভাই, এদের সাথে যত ভালো আচরণ করতে পারবেন আপনি স্বামীর কাছ থেকে তত ভালোবাসা মহব্বত বেশি পাবেন। আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য চাইতে বড় কৌশল আর নেই। আজ হাজারো পরিবারে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ পরিবারে স্বামী বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে, এমনকি বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ গিয়েছিলাম, ওখানে দেখে একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্য। এই লাইনে প্রায় 25 জন, এই লাইনে 25 জন মা আর বাবা বসে আছে। তাদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদের তো ছেলে মেয়ে আছে আমার মতো। কোন ছেলে কখনো চায় না মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, না সে যত খারাপ ছেলে হোক, এটা বাধ্য হয় ওর কারণে। আর এই বউকে পানি পড়া খাওয়ায় ওই বড় মা আর ওর বড় বোন, ওখান থেকে বারবার টিপস দেয়, কতদিন আর থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বড় এরকম মন ছোট, হাত তোলেন তো দেখি। না, এই এলাকায় আমার মনে হয় এই হাদিস বলা ঠিক হলো না। আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো আছে। সম্মানিত আমার মনে না, আমি মাফ চেয়ে দিচ্ছি এই হাদিস বলার কারণে। না বললাম এই কারণে, যদি মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আরো ভালো। আপনার স্বামী খারাপ আমিও জানি, আপনার স্বামী এত খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো। আপনি যে বরদোয়া দেন কিছু হলে একটু শোনেন কোরআন কি বলছে। ফাদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস যালিমিন। সূরা তাহরিমের ভেতরে আছে 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে হাতের ভেতরে ব্রেক লাগিয়ে দিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, উলঙ্গ করে লজ্জা স্থানে বর্ষা মারবে, এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন, এত কঠিন অবস্থায়ও ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি। এই কঠিন পরিস্থিতি যখন চলছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন, মালিক জান্নাত পাঠিয়েছো না, আমি এটা চাই না, তুমি এক কাজ করো, আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর আলাদা আমার জন্য তৈরি করো, যেখানে বসে সব সময় তোমাকে দেখা যাবে, তোমাকে সব সময় দেখা যাবে, এরকম একটা ঘর আমার জন্য বানাও। ও মাবুদ, জান্নাতি যখন জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি আর একটা আরজি করি, ভালো করে শুনবেন। এরকম কঠিন পরিস্থিতি চলছে, তারপরও তিনি বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার সাথে আজ যা করছে, এমনকি লোকজন দিয়ে করাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না,
এমনকি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু তাদের উপরে তুমি গজব দিও না। কত বড় কঠিন পরিস্থিতি, এর বড় স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি, আর আপনি একটা সাবান কম হলে গালি দেন। তার মানে এলাকায় এরকম স্বামী আছে, আমরা এখন টের পাচ্ছি না। মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউনের মতো স্বামী তো আপনার কপালে জোটেনি। কোন কারণে আপনি উল্টাপাল্টা খোটা দেন? আমি আজকে হাদিস একটা লিখেছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন 6 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না, জাহান্নামে দিয়ে দেবে। এটা তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে, যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায়, এরকম মহিলা দেশে নেই। দিন আরো বাড়তেছে, দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে। এদের আদর্শ নাকি ফারুকের স্ত্রী তিশা। ফারুকের স্ত্রী তিশা চেনেন না? এর চুল কোন সময় ঢাকা থাকে। এদেরকে নাকি আদর্শ বানিয়েছে মেয়েরা। 2 নম্বরে নবীজি বলেন, যারা স্বামীকে অসম্মান করে, সম্মান দিতে চায় না। একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায়, আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু, এটা হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, আর যাই করো স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা জায়েজ নেই, এই জন্য বলি নাই। কত বড় কথা, স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি, যেহেতু জায়েজ নেই এই জন্য বলেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে অভিভাবক, গাইডলাইন দাতা, মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা পুরুষ মানুষ যারা, আমরা এখন সোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি, ওরা এখন উপরে চলতেছে। 3 নম্বরে বেশি, স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে, এই এলাকায় সব নেই। সাবধান, জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন, নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, এ তো একটা মৃত্যু সমান, দেবরকে মরণের মতো ভয় করা লাগবে। আর বলেন না, এটা আমার ছোট ভাই, কয়েকদিন পরে দেখে আল্লাহর রাস্তায় বসে চলে গেছে। এখানে যে পর্দা করা ফরজ, অনেকে মানতেও চায় না, বিশ্বাসও অনেকের আয় না। ও মনে আছে কত সহজে চলতেছে, অথচ কবিরা গুনাহ হচ্ছে। 4 নম্বরে বেশি অপবিত্র থাকে, পবিত্র হওয়ার খবর রাখে না। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন না, ওর যে 15 দিন চলে যাচ্ছে খবরই নেই। সম্মানিত মেয়েরা, পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন, অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন। এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গীবত করে আর কসম দেয়, এই 3টা সবচাইতে বেশি। এটা মিথ্যা কথা বলা, গীবত করা আর কসম দেওয়া, এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া, এটা মেয়েদের ভেতরে দেশে নেই। আরো জোরে বলেন। সম্মানিত মা বোনেরা, কারো ভেতরে যদি এই দোষটা থাকে, সে যেন এই মুহূর্তে তাওবা করে ফিরে আসে। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্কে ফাটল ধরায়, নষ্ট করে দেয়। এরা যদি এলাকায় চালু থাকে, তাহলে এই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেবে। সে যত বড় হুজুর দিয়ে দোয়া করান। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করে দোয়া করলেন, রব্বুল আলামিন বৃষ্টি তো বন্ধ করে দিয়েছো, বৃষ্টি বন্ধ করে দিলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই বৃষ্টি নাযিল করা, আছে না? قل أرأيتم إن أصبح ماؤكم غورا
সামাইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে বলেন তো পানির লেয়ার যদি আমি কমিয়ে দেই, নিচে নামিয়ে দেই, ওদের কোন বাবা আছে পানির লেয়ার উপরে তুলে দেবে? কেউ পারবে না। বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ। দিয়ে জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া আনজালা মিনাস সামাই মাআ। জমিনকে যিনি বানিয়েছেন বিছানার মতো, আর আকাশ থেকে যিনি পানি নাযিল করেন, এ দায়িত্ব কার? আকাশের পানি যেহেতু বন্ধ হয়ে গেছে, আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু এইগুলো তো আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা। তোমার বান্দার জন্য তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে, তাহলে বৃষ্টি দাও না। না, এ কথা শোনা যাবে না। মায়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব না। হযরত মুসা নাছর বান্দা ছিলেন, কারণ আল্লাহ তার সাথে কথা বলতেন কালিমুল্লাহ। আল্লাহ মাঝে মাঝে বলতেন মুসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি। তুমি যখন বারবার নাছর বান্দা বলো না বৃষ্টি দেওয়া লাগবে আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি। কেন বৃষ্টি দেবো? আমি দেবো না। এগুলো আমার উম্মত, আমার মায়া লাগছে, কতদিন হয়ে গেল, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো এর ভেতরে একজন নামিমা তালি করা মহিলা আছে। এই মহিলা যতক্ষণ বের হয়ে না যাবে, তুমি মুসা নবী হওয়ার পরও তোমাদের দোয়া আমি ফেরত দিয়ে দেব, কবুল করব না। হযরত মুসা ইবনে রাগান্বিত রবি ছিলেন, রাগ হলে তার টুপি দিয়ে চুল খাড়া হয়ে বেরিয়ে যেত। ডাক দিয়ে বলে মাবুদ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই মানুষের নাম ধরতে নিষেধ করি, আর এখন আমি নিজে নাম ধরবা, তুমি অপমান করবা তারে। হযরত মুসা বলে আল্লাহ আমি তো আর জানি না মানুষের মনের খবর, আমি কি করে জানবো বলেন। আল্লাহ পাক একটা বুদ্ধি দিলেন, কাজ করো চাটিয়াল ময়দানে গিয়ে উম্মতদেরকে তওবা করাও, ওরা যদি খাস নিয়তে তওবা করতে পারে আমি আল্লাহ ওদেরকে মাফ করে বৃষ্টি দিতে পারি। মুসা নবী এসে ডাক দিলেন আমার